হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। এই ভিডিওতে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে একটা শর্ট ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট স্পেসে তৈরি করা হয়েছে এবং আরেকটা হচ্ছে খাদানের প্রি ট্রেলার নিয়ে। তো প্রথমে যদি এই শর্ট ফিল্মটা নিয়ে কথা বলি, যেটা আমাদের কমিউনিটির রূপমস রিভিউ থেকে ও অ্যাক্টিং করেছে, সিনেমাটার নাম হচ্ছে একদিন। এবং এই সিনেমাটা, এই শর্ট ফিল্মটা কেমন লাগলো এটা নিয়ে প্রথমে আমি আলোচনা করব। তো প্রথমে দেখুন, আমি রূপমের অনেকগুলো কাজ দেখেছি তার ডাইরেক্টোরিয়াল ভিশন থেকে। তার ডাইরেক্টোরিয়াল পার্টটা আমি এক্সপ্লোর হতে দেখেছি এবং সেখানে নো ডাউট তার ভিশন, তার ক্রিয়েটিভিটি, তার সিনেমা সেন্স খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তার রিসেন্ট সিনেমাতেও আমরা তার এক্সাম্পল পেয়েছি। এবং আমি যদি অভিনেতা রূপমের কথা বলি, তো আমি কয়েকদিন আগে একটা টিভিসি দেখেছিলাম যেখানে রূপম অরিত্র ছিল এবং সেখানেও তাদের যে কেমিস্ট্রি এবং গল্পটা ওয়েল ডিজাইন ছিল। তো এই টিভিসিটাও আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল, আমি সে সময় সেটা নিয়ে শেয়ারও করেছিলাম। এবারে এই সিনেমাটা না, আমি বলবো খুব ওয়েল ডিজাইন এবং খুব একটা রিয়েল ইনসিডেন্ট নিয়ে তৈরি করা। দেখুন, আমরা ছোটোবেলা থেকেই যখন দাদু ঠাকুমার কাছে গল্প শুনি না, তখনই কোথাও না কোথাও আমাদের একটা হাতেখড়ি হয়ে যায় অ্যাজ এ স্টোরি টেলার বা একজন গল্প প্রেমিক হিসাবে। এবং তারপরে সেটা গ্র্যাজুয়ালি হয়তো বৃদ্ধি পায়, কেউ ফিল্ম মেকার হতে চায়, কেউ অন্য কিছু হতে চায়। বাট পরিস্থিতির চাপে, সমাজের যে একটা একটা ধারণা আছে যে পার্টিকুলার কিছু প্রফেশন হলে পরেই মানুষ সার্ভাইভ করতে পারে, এটা থেকে আমরা হয়তো সেই যে একটা আশা থাকে সিনেমা বানানোর, সেটা কোথাও গিয়ে চাপা পড়ে যায়। এবং তারপরেও যখন আমরা সেটা থেকে প্রফেশনের সাথে যুক্ত হয়ে যাই, তখন ব্যস্ততা চলে আসে মানুষের, বিভিন্ন কাজে মানুষ আটকে যায় এবং তার ফলে তার যে একটা ভিশন ছিল, তার ভালোবাসা ছিল সিনেমার প্রতি, সেটা কোথাও গিয়ে আটকে যায়। এবং এটা বাস্তব, অনেকে সেটা ওভারকাম করে, অনেক ইঞ্জিনিয়ারও পরে গিয়ে ফিল্ম মেকার হয়েছে, অনেক অন্য প্রফেশনের মানুষও হয়েছে। ইনফ্যাক্ট এখনও আমাদের নতুন জেনারেশন, এই জেনারেশনও আমরা অনেক এরকম ফিল্ম মেকারদের পাচ্ছি যারা সো কল্ড ফিল্ম স্কুল থেকে একদম সিনেমা নিয়েই পড়াশুনো করেনি, একদম তাদের সাবজেক্ট অন্য ছিল, পরে তারা ফিল্ম মেকার হিসাবে এস্টাবলিশ। তো আমার মনে হয় এই সিনেমাটা এরকমই একটা কথা বলছে। আমি গল্পে একদমই ঢুকছি না, বিকজ 7 মিনিটের একটা শর্ট ফিল্ম, গল্প আর কি বলবো। বাট আমার যে এক্সিকিউশনের কথা বলি এবং পুরো গল্পটা সাজানোর কথা বলি, সেটা খুব সুন্দর, খুব রিলেভেন্ট এবং আমি বলবো ওয়েল এডিটেড। একটা ছোট কম্প্যাক্ট স্টোরি, তার মধ্যে আপনাকে ভাবাবে, তাদের যে মূল বক্তব্যটা ছিল, মেসেজটা ছিল, সেটা খুব নিট অ্যান্ড ক্লিন এবং আপনাকে কোথাও গিয়ে এদিক ওদিক ঘোরায় না, একদম স্ট্রেট কাট কথা বলে। তার ফলে গল্পটা রিলেভেন্ট এবং রিয়েলিস্টিক মনে হয় এবং আপনার ওই টাইমটা যথাযথ আমার মনে হয় কনজিউম করতে ইচ্ছা করে, কোথাও গিয়ে ড্রপ হয় না, কোথাও গিয়ে অ্যাটেনশন একটু সরে যায় না। তো আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে স্টোরিটা, তার এক্সিকিউশনটা এবং ওভারঅল তার ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেভাবে রক মিউজিক দিয়ে স্টার্ট হচ্ছে, পরে সেটা সিচুয়েশনাল মিউজিকে যাচ্ছে এবং তার ফলি হোক, তার ডাবিং হোক, প্রত্যেকটার কোয়ালিটি আছে। তো আমার বেশ ভালো লেগেছে এবং তোমরা চাইলে পরে এটা অবশ্যই কনজিউম করতে পারো। 7 মিনিটের একটা শর্ট ফিল্ম, তোমাদের আশা করি ভালো লাগবে। এবারে যদি আমি দেবের আপকামিং সিনেমা খাদান, তার একটা প্রি ট্রেলারের মতো ড্রপ করা হয়েছে, টিজার ড্রপ করা হয়েছে তার, তো আমার বেশ ভালো লেগেছে। দেখুন, আমি যেমন বলেছি অনেক জায়গায় যে প্রমোশনাল জার্নিটা খুব ইম্পর্টেন্ট। এমন নয় যে একটা সিনেমার একটা টিজার এনে দিলাম, তারপর আর কিছু আসছে না, 2-4টে গান এনে দিলাম, তারপরে মানুষ ভুলেই যাচ্ছে সিনেমাটা সম্পর্কে, সিনেমা রিলিজের 1-2 দিন আগে ট্রেলার এনে দিলাম, এভাবে হয় না। এই যে পুরো একটা জার্নির মধ্যে যাচ্ছে খাদান সিনেমা, কখনো অনেক দিন আগে তার টিজার আসছে, তারপর বিভিন্ন প্রমোশনাল মেটেরিয়াল আসছে। ইনফ্যাক্ট এই যে ট্রেলার আসার আগে একটা প্রি ট্রেলার আসছে, এটা আমরা আগে হিন্দি সিনেমা ক্ষেত্রে দেখেছি যে তারা হয়তো একটা বড় প্রজেক্ট আনার আগে তারও একটা টিজার আনছে। আমার মনে হয় এগুলো খারাপ না, মানুষকে এঙ্গেজ করাটা হচ্ছে মেন উদ্দেশ্য এবং সেটা যদি করতে পারছে কোনো সিনেমা তার প্রমোশনাল মেটেরিয়াল দিয়ে, সেটা অবশ্যই সেই সিনেমার জন্য ভালো। এবং এই পার্টিকুলার যে অ্যানাউন্সমেন্টটাও করা হয়েছে, যেভাবে ট্রেন যাচ্ছে, নেক্সট কি, দেখতে বেশ সুন্দর লাগে। এবং ওই যে কালার, ওই যে থিম, তাদের যে একটা একটা দুনিয়া তারা ক্রিয়েট করেছে, সেই জায়গাটার প্রতি আমাদের বারবার আকৃষ্ট করে। এই যে একটা জার্নি হবে, সেটা ট্রেনটা খুব সুন্দরভাবে আমার মনে হয় বোঝাচ্ছে। তো টেকনিক্যালি সিনেমেটিক ল্যাঙ্গুয়েজেও আমার মনে হয় এই যে প্রপার এক্সিকিউশনটা, সেটা খুব সুন্দরভাবে উঠে আসে। তো আমার দারুণ লেগেছে এই দুটো জিনিস। তো তোমরা কতটা এক্সাইটেড খাদান নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই শর্ট ফিল্মটা যদি তোমরা দেখো কেমন লেগেছে জানিও, এবং না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।